ধানবাদ ট্যুরের প্রথম সাইটসিইংয়ের মধ্যে যেটি আমাদের দ্রষ্টব্য ছিল সেটি হচ্ছে উশ্রী জলপ্রপাত। সেই ছোটোবেলায় সহজ পাঠে পড়া সেই কথাগুলো আজও ভীষণভাবে মনে পড়ে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা ভারী বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা, কিন্তু আমিও গেছি এই ভরা শ্রাবণ মাসেই। তবে দিনটা কিন্তু বিশ্রী ছিল না, একদম রোদ ঝলমলে একটা দিনেই আমি উশ্রী নদীর ঝর্ণা দেখতে গিয়েছিলাম। বর্ষায় এই জলপ্রপাত যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। কি ভয়ঙ্কর তার রূপ! মনে হচ্ছে যেন খড়কুটোর মতো নিমিষে সব কিছু ভেঙে চুরমার করে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই রূপ সামনে দাঁড়িয়ে দেখতে যেমন ভয় লাগছিল, তেমনি সুন্দরও লাগছিল। এক কথায় এই জলপ্রপাতটি যেন একদিকে ভীষণ, অন্যদিকে সুন্দর। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি! সাধারণত জলপ্রপাতগুলো তো বর্ষাকালেই প্রাণ ফিরে পায়। গরমকালে জলপ্রপাতগুলোর জলের ধারা অনেকটাই কমে যায়। তবে তারও যেমন একটা সৌন্দর্য আছে, কিন্তু হাজার গুণ সৌন্দর্য বেড়ে যায় এই বর্ষাকালে। তাই আমি আগের থেকেই ঠিক করে নিয়েছিলাম যে এবার বর্ষায় আমি ধানবাদ বেড়াতে যাব। আর একটা ছোট্ট ছুটির অবকাশ পেয়েই আমি চলে গিয়েছিলাম ধানবাদে। দেখলেন তো কি ভয়ঙ্কর গর্জন এই জলপ্রপাতের! গ্রীষ্মকালে এলে কিন্তু আপনি এই রূপ দেখতে পারবেন না। তবে এই জলপ্রপাতের এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি, এখানটা আসতে গেলে কিন্তু বেশ কিছুটা পাথুরে পথ আপনাকে অতিক্রম করতে হবে। আর ভীষণ পিচ্ছিল সে পথ, কাজেই বয়স্ক মানুষদের আমি বারণ করব এই নিচে নামতে। উপরের দিকে ভিউ পয়েন্ট করে দেওয়া আছে, সেখানে দাঁড়ালেও আপনারা এরূপ দর্শন করতে পারবেন। সেক্ষেত্রে এই কষ্ট অতিক্রম করে আপনাকে এই নিচে নামতে হবে না। আপনি উপরেই ভিউ পয়েন্টে দাঁড়িয়েই দেখুন না কেন, আর নিচে কষ্ট করে নেমে এখান থেকেই দেখুন না কেন, জিনিসটির সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। আপনার মন যে মুগ্ধ করে দেবে তা আমি জোর দিয়েই বলতে পারি। ধানবাদ একবার ঘুরেই আসুন না বর্ষাকালে। গরমকালে এই রূপ কিন্তু আপনি দেখতে পাবেন না। তখন এই যে ঘোলাটে জলধারা দেখতে পাচ্ছেন, এই ঘোলাটে জলধারাও পাবেন না। তখন কিন্তু অনেকখানি জলের স্রোত কম থাকে এবং জল অনেকখানি পরিষ্কার থাকে। আমি ইউটিউবে অনেক দেখেছি ভিডিও, গরমকালে এই রূপ নেই। বর্ষাকালে এইরকম উন্মত্ত পাগল পাড়া হয়ে ঝাঁপিয়ে পড়ছে উশ্রী নদীর জলপ্রপাত। গিরিডির খান্ডলি ড্যাম, এটা মূলত ধানবাদ থেকে আমরা এলাম, প্রায় 2 ঘন্টার উপরে জার্নি করলাম। তো এই খান্ডলি ড্যাম বর্ষার জলে একেবারেই পরিপূর্ণ, সেই জন্য পুরো ভরপুর আমরা খান্ডলি ড্যামকে দেখতে পাচ্ছি। আর ওই যে একটা বোটও আসছে, স্পিড বোট দেখা যাচ্ছে, কিন্তু ভীষণ রোদ। শ্রাবণ মাস, ভরা বর্ষাকাল হলেও এখন ভীষণ রোদ, ওই জন্য বোটিং করার ঠিক ইচ্ছে নেই।
কিন্তু জলে একদম পরিপূর্ণ এই খান্ডোলি ড্যাম। বেশ ভালো লাগছে, পরিবেশটা সুন্দর। ধানবাদ শহর থেকে মোটামুটি ওই 2 ঘন্টার উপরে লাগলো, কিন্তু তার আগে 65 কিলোমিটারের মতো ডিস্টেন্স পড়লো ধানবাদ শহর থেকে। তবে আমরা এর আগে উশ্রী জলপ্রপাত দেখেছি। উশ্রী জলপ্রপাত দেখে তারপর আমরা এই খান্ডোলি ড্যামে আমরা এসেছি। বর্ষাকালগুলোই তো এই সময়টাই হচ্ছে এই জলপ্রপাতগুলো দেখার একটা প্রকৃষ্ট সময়। তাই ধানবাদ ঘুরতে এসে বেশ ভালোই লাগছে। এখনও অনেকগুলো সাইট সিইং করার আছে, সেগুলো এক এক করে করব। ড্যামের জলও এদিকে ছাড়ছে, যেহেতু বর্ষাকাল, তো সেই জল ছাড়ার দৃশ্যটা যদি আমি দেখতে পাই তাহলে আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। ড্যামের জলটা এখান দিয়ে এই যে পড়ছে। বাবা, দেখলে মাথা ঘুরে যাচ্ছে। খান্ডোলি ড্যাম দেখলাম, এখান দিয়ে ড্যামের এই যে লক গেট খোলা আছে, এখান দিয়ে জল বের হয়ে যাচ্ছে। এই যে এখান দিয়ে জল বেরোচ্ছে, কি আওয়াজ বাবা, জল তো বেরোচ্ছে। তারপর এখান দিয়ে এই যে বয়ে চলে যাচ্ছে। এখানে লোকাল ছেলেপুলেরা সব স্নান করছে। মাত্র 2টো জায়গা খোলা, না 3টে জায়গা খোলা, তাতেই এই আওয়াজ। খান্ডোলি ড্যাম, যেটা গিরিজি করে দিচ্ছে। এই ভরা বর্ষায় ধানবাদ বেড়াতে গিয়ে যে সাইট সিইং আমরা করেছিলাম তার মধ্যে প্রথমেই ছিল উশ্রী জলপ্রপাত, তারপর খান্ডোলি ড্যাম দেখার পর আমরা তৃতীয় দ্রষ্টব্যের দিকে এগিয়ে এলাম। এটি হলো তোপচাঁচি লেক যাওয়ার রাস্তাটি দেখুন, কি সুন্দর, দুপাশের গাছগুলো যেন মাথার উপর শামিয়ানা বানিয়ে রেখেছে। একে তো সবুজ প্রকৃতি, ভরা বর্ষায় ধানবাদের প্রকৃতি যেন আরও সবুজ, আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো জড়সত্তা নয়, প্রকৃতি যেন একটা জীবন্ত সত্তায় পরিণত হয়েছে। এবং এই যে গাছগুলো খালি একবার লক্ষ্য করুন, দুপাশের গাছগুলো মাথার উপর এত সুন্দর শামিয়ানা বানিয়ে রেখেছিল যে মনে হচ্ছিল যেন সুড়ি পথ দিয়ে আমরা যাচ্ছি, আর এক এক করে আস্তে আস্তে করে প্রকৃতি যেন আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। একদিকে পরেশনাথের পাহাড় যেমন দৃশ্যমান ছিল, সেই সবুজ পাহাড়, কোনো সময় সেই পাহাড়ের উপর মেঘ ঢেকে যাচ্ছে, আর সঙ্গে এই রাস্তা, যেন মনে হচ্ছিল এই পথ দিয়ে চলার আনন্দই আলাদা। এত ভালো লাগছিল। শহর কলকাতার দূষণ, কোলাহল, কলরব, মুখরতা কিচ্ছু ছিল না, শুধু ছিল অফুরন্ত সৌন্দর্য, যে সৌন্দর্যের বর্ণনা আমার পক্ষে দেওয়া মুশকিল, এক কথায় অবর্ণনীয়। তাই যারা প্রকৃতিকে ভরপুরভাবে পেতে চান, আনন্দ করতে চান কয়েকটা দিন, চলে আসুন ভরা বর্ষায় ধানবাদে। আর ধানবাদের আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা। বর্ষাকালে এলে তো জলপ্রপাতগুলোর একটা আলাদা রূপই দেখতে পাবেন, আর সঙ্গে এই তোপচাঁচি যাওয়ার লেকের যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাকে ভীষণভাবে আনন্দ দেবে। আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, 2 চোখ ভরে আস্বাদন করছিলাম এই প্রকৃতিকে। তাই চলে আসুন একবার ধানবাদে। আমি এখন এসেছি তোপচাঁচি লেক। এই তোপচাঁচি লেকে অনেক শুটিং হয়েছে, বিশেষ করে আমাদের সকলের খুব চেনা একটি গানের শুটিং হয়েছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। হসপিটাল সিনেমার সেই
ছবিটির এই গানের শুটিংটি কিন্তু এই তোপচাঁচি লেকেই হয়েছিল। এছাড়াও হারানো সুর সিনেমারও বহু শুটিং এই তোপচাঁচি লেককে কেন্দ্র করে বা আশেপাশের এই জায়গায় হয়েছে। এখান থেকে পাশেই রয়েছে উত্তম কুমারের বাড়ি, আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যে বাড়িটি আমরা এই তোপচাঁচি লেক দেখার পর যাব। এবং এই উত্তম কুমারের বাড়িটি যদিও এখনও বহু হাত হস্তান্তর হয়েছে, কিন্তু বাড়িটি আমাদের দর্শনীয় একটা জায়গা বটে, তো সেটাও দেখব। কিন্তু তার আগে তোপচাঁচি লেকটিকে ভালো করে দেখি। এই জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয়েই কিন্তু উত্তম কুমার এই জায়গাটি কিনেছিলেন এবং এখানে বাড়ি বানিয়েছিলেন। একবার মনে করে দেখুন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, সেই গানটির কথা। ভীষণ সুন্দর এই তোপচাঁচি লেক, বলে বোঝানো যাবে না। এদিকে পরেশনাথ পাহাড়, যে পরেশনাথ জৈনদের মন্দির আছে পাহাড়ের উপরে, ট্রেক করে যেতে হয়। তো সেই পরেশনাথের ছায়া যখন এই লেকের মধ্যে পড়ে জলে, ভীষণ সুন্দর লাগে। তোপচাঁচি লেকের এই পোর্শনটা এবার, এই যে পরেশনাথের পাহাড়, এই পরেশনাথ পাহাড়ের এখন পুরো বাদল ঘিরে আছে। পরেশনাথ পাহাড়ের প্রতিবিম্বটা কিন্তু এই জলের মধ্যে পড়লে খুব সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর, ভীষণই সুন্দর। আশেপাশে অঞ্চলের জলের চাহিদা মেটাতে এই তোপচাঁচি লেক খনন করা হয়েছিল। কত সিনেমার শুটিং এখানে হয়, এখনও হয়ে চলেছে, আগেও হয়েছে, সেটা তো বললামই। কি স্বচ্ছ টলটলে জল। বোটিং হয়, কিন্তু এখন বর্ষাকাল বলে বোটিং হচ্ছে না, বোটিং সম্পূর্ণ বন্ধ, সেই জন্য দেখাতে পারলাম না। এই পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করে উঠতে হয়, ট্রেকিং করে সারা দিন লেগে যায়। সকালবেলা যদি ওঠা যায়, সন্ধে হয়ে যায় নামতে, কিন্তু আমাদের সময় নেই বলে আমরা আর এবার এই ট্রেকিংটা করলাম না। একবার ঘুরে যেতে পারেন তোপচাঁচি লেক। এই হচ্ছে তোপচাঁচি লেকের এদিকে যে ড্যাম থেকে জল ছাড়ছে, যেহেতু বর্ষার সময়, সেহেতু লক গেট কয়েকটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা লক গেট খোলা আছে। অনেকগুলো লক গেট, কিন্তু খোলা আছে মাত্র পাঁচটা, তাতেই এত সুন্দর লাগছে। অনেকের একটু স্নান করছে। সামনে গিয়ে দেখি, অনেকটা সামনে এসেছি। নিচে যে লোকাল ছেলেপুলেরা চান করছে, এত ভয়ঙ্কর জলের স্রোত, কীভাবে যে স্নান করছে। তোপচাঁচি লেক সংলগ্ন এই আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে এসেছি। মহানায়ক উত্তম কুমার এই বাড়িটি বহু বছর আগে শুটিং করার সময় এখানে কিনেছিলেন। বিশেষ করে হারানো সুরের তো অনেক শুটিং এখানে হয়েছে। তো তোপচাঁচি লেকে, যেটা আমি দেখালাম এর আগে, তোপচাঁচি লেকের ভিডিওতে আছে। তো এখানে উনি বাড়িটি কিনেছিলেন এই এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। তো বাড়িটি অনেকবার মালিকানা বদল হয়েছে, কিন্তু যেহেতু এই নামের সাথে এখনও বাড়িটির সাথে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে আছে, তাই বাড়িটি কিন্তু একটি দ্রষ্টব্য স্থান। এই যে গাড়ি বারান্দা দেখা যাচ্ছে, এখানে সামনে এরকম বাগান রয়েছে। এই গাড়ি বারান্দা, এই আমরা ঢুকছি। এদিকেও বেশ অনেকখানি জায়গা, এখানেও এই যে বাগান রয়েছে। ভেতরে হয়তো ঢোকা যাবে না, দেখছি গিয়ে কতটা কি দেখা যায়, আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দরজা বন্ধ দেখতে পাচ্ছি, কাঁচগুলো কিছু কিছু ভাঙা, ভেতর দিয়ে কাঁচ দিয়ে যদি ভেতরটা কিছু দেখা যায়। এই হচ্ছে গাড়ি বারান্দা। আগেকার দিনে তো দেখা যেত এরকম বাড়িতে এরকম গাড়ি এসে এখানে থাকতো, এটাকে গাড়ি বারান্দা বলে।
কিন্তু মেঝেটা বেশ সুন্দর লাগছে এখনও। এই যে মেঝে, এত বছর আগেকার মেঝে, কি সুন্দর এখনও। কিন্তু এই যে মানুষ এই যে এসে এখানে প্লাস্টিক ফেলে যাচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। এইভাবে কেন এখানে জায়গাটাকে নোংরা করছে আমি জানি না। আপনাদের বলছি, আপনারা যারা আসবেন দেখতে আসুন, এগুলো আমাদের কাছে একটা হেরিটেজ, তাই এগুলোকে দেখুন, কিন্তু নষ্ট করবেন না। এইভাবে দূষণ চারদিকে করে যাবেন না, পরিবেশ দূষিত হচ্ছে। দেখি ভেতর দিয়ে কিছু দেখা যায় কি না। ও, এই যে আসবাবপত্রগুলো রয়ে গেছে, উত্তম কুমারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্রগুলো রয়েছে এখানে। যেটুক দেখা যাচ্ছে আমি সেইটুকুই দেখাবার চেষ্টা করছি। এটি হলো বাড়িটির পিছন দিকের অংশ। বাড়িটির এই সংলগ্ন পিছন দিকের অনেক গাছ দেখতে পাচ্ছি, অনেকখানি জায়গা জুড়ে। ওই যে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে, এখানে বাগান। ভালো লাগলো, দেখে গেলাম। আপনারাও একবার সম্ভব হলে তোপচাচিলে ঘুরতে এলে উত্তম কুমারের বাড়িটি দেখে যাবেন। এখন এসছি রামরাজ মন্দির, ধানবাদের। এটি আমাদের আরেকটি সাইট সিইংয়ের মধ্যে পড়ছে, রামরাজ মন্দির বা রাম মন্দির। বেশ বড় মন্দির চত্বর, অনেক পুরনো মন্দির, তবে এটিকে সংস্কার করে নতুনের মতো করা হয়েছে। বিশাল বড় মন্দির চত্বর। এবার ঘুরে দেখি। অনেক দেবদেবী আছে, এক এক করে ঘুরে দেখতে হবে। রাধা কৃষ্ণের ছবি, এখানে আছে রাম, সীতা, হনুমানজি। এখানে আছে শিবলিঙ্গ। যাইয়ে না। এখানে রয়েছে বজরংবলী। এই হচ্ছে পুরো মন্দির চত্বর, ভালো লাগলো। চিতাই মন্দির ঘুরে যেতে পারেন। চিতাই রামরাজ মন্দির ধানবাদের একটি সাইট সিইংয়ের মধ্যে পড়ছে। এখানে আবার সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। এখান দিয়ে ঢুকলাম। রামরাজ মন্দির, ধানবাদ। এখন এসে গেছি ভাটিন্ডা ওয়াটারফলস। এই যে দূর থেকে আমি ভিউ দেখাচ্ছি, সামনে যাব, এখান থেকেই যা জলের গর্জন দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। ঢোকার পথে এরকম একটা মন্দির আছে, এখানে রাস্তা এইভাবে নামতে হবে। আমি এখান থেকে দেখাচ্ছি, সামনে গিয়ে তো দেখবই ভালো করে। ও, এখানে গণেশ, শিবের মন্দির। এই যে নামছি, রাস্তাটা ভীষণ পাথুরে, তো ভীষণ স্লোপিং, ওই জন্যে একটুখানি পাকে ঠিকমতো গ্রিপে রেখে নামতে হচ্ছে। এই হচ্ছে, সামনে এগিয়ে চলেছি। যেহেতু বর্ষাকাল, তাই ভাতিন্ডা ওয়াটারফলস যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। কত জায়গা দিয়ে জল পড়ছে, অনেকখানি বড়, অনেক উঁচু থেকে হয়তো পড়ছে না, কিন্তু এত জায়গাটা ছড়িয়ে পড়ছে জলটা। অনেকখানি সামনেই যাওয়া যাচ্ছে, তবে আবার দেখছি দূর থেকে দড়ি দেওয়া আছে, সেই দড়ির ওই পারে আর কাউকে যেতে দিচ্ছে না। এখানে ঢুকতে গেলে টিকিট আছে, 20 টাকা করে টিকিট লাগলো।
লোকাল ছেলেরা দেখছি ধারে কাছে কেউ গেছে, কিন্তু আমাদের জন্য যাওয়াটা নিরাপদ নয়। পাটা একটু গ্রিপ করে করে ঠিক মতো তবে নামতে হচ্ছে। বর্ষাকালে এসছি, কিন্তু ধানবাদে এসে আমরা বৃষ্টি পাইনি, এটাই ভালো লাগলো। নাহলে এইগুলো ঘোরাটা ঠিক ভালোভাবে হতো না। ছাতা নিয়ে এইভাবে বিভিন্ন জায়গাগুলো দেখা, আর বিশেষ করে ওয়াটারফলগুলো, তখন এই নামা ওঠা খুব কষ্ট হয়ে যেত। বৃষ্টিটা নেই, এটাই বেশ ভাল লাগছে। আজকেও বেশ কড়া রোদ। কি আওয়াজ জলের! ভাতিন্ডা ওয়াটারফলস। আমি এখন একদম সামনে এসে গেছি। এই যে দেখাচ্ছি দড়ি দেওয়া, এই দড়ির ওইদিকে আর যেতে দিচ্ছে না। দেখবো, চেষ্টা করব একটু পার যদি চলে যাওয়া যায় টপকে। এখান দিয়ে জলটা চলে যাচ্ছে। এই যে দেখুন কি ভয়ঙ্কর স্রোত। এই ওয়াটারফলগুলো বর্ষা ছাড়া সত্যিকারেরই ভালো লাগবে না, তখন জলের স্রোত অনেকটাই কমে যাবে। আর কয়েকদিন আগে নাকি আরও জল বেশি ছিল, তখন দড়িটা আরও দূরে ছিল। কি আওয়াজ! এই যে এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে। আমার কথা কতটা আসছে আমি জানি না এই আওয়াজে। অনেকগুলো জায়গা দিয়ে পড়ছে, অসাধারণ। যারা ধানবাদ ঘুরতে আসবেন, ভাতিন্ডা কোনোভাবেই বাদ দেবেন না। ভাতিন্ডায় এসে ঘুরে যান, ভীষণ ভালো লাগবে।